শুভেচ্ছা বন্ধুরা। আদালতকে রঙ্গমঞ্চ তৈরি করল আমেরিকার পাপেট দখলদার ইউনুস। এই রঙ্গমঞ্চ মেটিকুলাস ডিজাইনের প্ল্যান বি। আদালতে আসামি নেই, মিথ্যা অভিযোগের তথ্য প্রমাণ নেই, সাক্ষী নেই, আসামি পক্ষের উকিল নেই। এটা নিছকই একটি রঙ্গমঞ্চ। দেশ বিক্রির চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন সফল করতে তারা যখন 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে ব্যর্থ হয়েছে, তখন ইরাকের সাদ্দামের মতো তথাকথিত বিচারের লাইভ দেখিয়ে মিথ্যাচারের বিবরণ দিয়ে একটা শ্রেণীর মনোযোগ ও সমর্থন পক্ষে আনার চেষ্টা করছে। আর বাংলাদেশের ইতিহাসে নগ্ন প্রহসনের এই তথাকথিত বিচার শুরু করল ডিপ স্টেটের দালাল দখলদার ইউনুস। প্ল্যান বি পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনাকে তাদের সাজানো ফাঁসির রায় সারা বিশ্বে লাইভ দেখাবে। এই বিচারের নামে রঙ্গমঞ্চে একদিকে আমাদের সাংবিধানিক আদালত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, আর একদিকে কারাগারে আটক থাকবে আওয়ামী লীগের প্রবীণ ও বর্ষিয়ান রাজনৈতিক নেতৃবৃন্দ। বিচারের এই লাইভ ভিডিও ব্রডকাস্ট করার আইডিয়াটি কোথা থেকে এসেছে তার বুঝতে বাকি থাকে না। ইতিহাসে এমন লাইভ সম্প্রচার করে কথিত বিচার হয়েছিল একমাত্র ইরাকের সাদ্দাম হোসেনের, যিনি প্রাণপণে লড়েছিলেন তার মাতৃভূমিকে বাঁচাতে। সাদ্দাম সে সময় পারেনি, তবে শেখ হাসিনাকে পারতেই হবে। তিনি পারবেন, কারণ শেখ হাসিনার নেতৃত্ব, আওয়ামী লীগের সাংগঠনিক ঐক্যবদ্ধ শক্তি এবং সত্যিকারের বাঙালি কখন চাকর শ্রেণী, কখনো চাকর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চায় না। সত্যিকারের বাঙালি কখনো দাসত্ব গ্রহণ করে না। চলুক তাদের রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে একদিন তাদেরই তোলা হবে যারা এই রঙ্গমঞ্চ সৃষ্টি করেছে। খুব কষ্টের সাথে বাংলার তৌহিদি জনতার ভণ্ডামির কথা এখানে বলতে হয়। যে জনতা ফিলিস্তিনের জন্য, গাজার জন্য, ইরাকের জন্য হাহাকার করে, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে, সেই জনতা আমেরিকাকে ডেকে এনে নিজের ভূমি দিয়ে দেয়, করিডোর দিয়ে দেয়, পোর্ট দিয়ে দেয়, বঙ্গোপসাগর সেন্ট মার্টিন দিয়ে দেয়। সাদ্দামের ফাঁসির জন্য হাহাকার করে, আমেরিকার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়। সেই জনতা এই দেশকে আমেরিকার পরাধীনতা থেকে বাঁচাবার লড়াই করে যাওয়া মানুষটাকে, শেখ হাসিনাকে, সেই আমেরিকার মদদে ও পরিকল্পনায় ফাঁসি দিতে চায়। এই অপশক্তির বিরুদ্ধে কি রুখে দাঁড়াবে না বাংলাদেশ? ধন্যবাদ বন্ধুরা।